গেলাম তখন সেই আওয়াজগুলো বন্ধ হয়ে গেল। আমি লামিয়াকে দেখলাম যে সে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। আমি লামিয়াকে ডাকলাম এবং জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলছিলে? লামিয়া নাবোধক মাথা নাড়ল। আমি এটাকে আমার ভ্রম মনে করে আবার স্যুপ বানাতে চলে গেলাম। সেদিন রাতটা এভাবেই কেটে গেল এবং পরের দিন আমার স্ত্রীর শরীর ভালো হয়ে গেল, কিন্তু সেই আওয়াজগুলো আমার মনের এক কোণে যেন রয়েই গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই আওয়াজগুলো আমি নিজের কানে শুনেছিলাম। আমার তো ভুলও হতে পারে। যাক, আস্তে আস্তে আমাদের দিন কেটে যাচ্ছিল। এইভাবে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। আমার মনে আছে সেদিন ছিল জুম্মাবার। ওই দিন আমার অফিস ছিল না, আর আমি আরও 2 দিনের জন্য ছুটি নিয়েছিলাম, কারণ আমাদের গ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল। আম্মা আব্বাও আমাকে বলেছিলেন যে অবশ্যই আমাদের বউকে গ্রামে নিয়ে আসতে হবে। আমার পরিকল্পনা আগে থেকেই করা ছিল, শুধু জুম্মার নামাজ পড়ে বের হতে হবে। আমি লামিয়াকে বললাম, তুমি তাড়াতাড়ি খাবার তৈরি করে নাও এবং নামাজ পড়ে নাও। আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসছি, তারপর আমরা